হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি মাটন কষা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাংসটা ধুয়ে নিয়েছি এবং সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। গাইজ, আমি এখন মাংসটাকে ম্যারিনেট করব ভিন্ন প্রক্রিয়ায়। আমি খুব সহজভাবে মাংসটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে কোনো বাটাবুটির ঝামেলা রাখিনি, আমি কেটে নিয়েছি। আগে নিব কিছুটা পেঁয়াজ আর শুকনো উপকরণগুলো নিয়েছি। তার সঙ্গে নিব কাঁচামরিচ, তারপরে নিব রসুন। আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি, তারপরে লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিব মরিচের গুঁড়া, কিছুটা ধনের গুঁড়া। এবার আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এবার মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। গাইজ, এই দেখুন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো যাতে মাংসটা সফট হয়ে যায়। এখন আমি রেস্টের জন্য রাখলাম। আপনারা আমার সঙ্গে থাকুন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসি। আমি কড়াইয়ে কিছুটা তেল দিব। তেল দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, তার সঙ্গে দিব কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে কিছুক্ষণ আমি নেড়ে নিব। এ পর্যায়ে আমার পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করে 10 মিনিট পরে ফিরে এসেছি মাংসটা নিয়ে। এখন এটা আমি এই তেলের ভিতরে দিয়ে দিব। আমি সমস্ত উপকরণ দিয়েই মাখিয়ে রেখেছিলাম, তারপরেও আবার তেলের পাড়ে দিয়ে এটা এখন ভালো করে কষিয়ে নিব। এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, আর সামান্য পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, তারপরে আবার ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা খুলে দিব। এই দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়ে কষা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি আগে পানি দিয়েছিলাম, কিছুটা ম্যারিনেটে পানি বেরিয়েছিল এবং কিছুটা দিয়েছিলাম কষানোর জন্য। এখন সেটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব গোশটা পারফেক্ট রান্না করার জন্য পানি দিয়ে দিলাম, কারণ খাসির গোশটা অনেক শক্ত, এটা রান্না করতে অনেকটা টাইম লাগে। এই জন্য কষানোর সময়ও পানি দিয়েছি, এখনও পানি দিলাম। গাইজ, আমাদের মাটন কষা বা খাসির মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চেক করে দেখব লবণ হয়েছে কিনা। টেস্টের জন্য সামান্য কম আছে, আমি লবণটা দিয়ে দিব। দিয়ে কিছুটা নেড়ে দিব। আর আমি বলছি, আমার রান্নাটা যারা পারেন না রান্না করতে, তারা আমার মতো করে রান্না করে দেখবেন, খুব সহজে হয়ে যাবে। আর ব্যাচেলার ভাইদের জন্য বলছি, আপনারা আমার রান্নাটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। সঙ্গে থাকুন। এই দেখুন আমাদের মাটন কষাটা হয়ে গেছে। আমরা এখন এতে গুঁড়া মশলা দিব। একদম যদি ঝোলটা শুকিয়ে ফেলি তাহলে ভাত খাওয়া বা পোলাও বিরিয়ানি কিছুই খাওয়া যাবে না। এই জন্য একটু একটু মাখা মাখা ঝোল রাখলাম। আর যেসব মা বোনরা এটা রান্না করতে পারেন না, রান্না করতে বিরক্ত লাগে, তাদের জন্য বলছি আমার টিপসটা ফলো করুন আর আমার মতো করে রান্না করুন, দেখবেন অনেক সুন্দর হবে। আর সব ঝামেলা বিহীন এই রান্নাটা সবাই পারবেন। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিব, তারপরে পরিবেশন করে আপনাদের সামনে আসছি। ভালো থাকুন। গাইজ, আমার মাটন কষাটা হয়ে গেছে। এখানে আমার মাংস ছিল 1 কেজি। আমার রান্না করতে সময় লেগেছে 55 মিনিট। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন আপনারা খুব সহজে রান্না করে নিতে পারবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে দেখবেন এবং আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। সঙ্গে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট আবার ফিরে আসবো আপনাদের সামনে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা।